যখন বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরক, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা না করে অন্য বিধানে বিচার করা শিরক, আল্লাহর দেওয়া মদ হারাম, এটাকে লাইসেন্স দিয়ে বৈধ করা হারাম, আল্লাহর দেওয়া সুদ হারাম, এটা যদি লাইসেন্স দেয় হালাল করে তারা কাফির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টন করেছেন একভাবে, এটার বিরুদ্ধে করলে সে কাফির হয়ে যায়। আল্লাহর কোন আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে সে কাফির হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। শহীদ মিনারের সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুশরিক হয়ে যায়। আগুনকে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সেও মুশরিক হয়ে যায়। এই ব্যাপারে তাদের কোনো কথা নেই। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে قل اللهم مالك الملك, বলো সমস্ত ক্ষমতার মালিক কে। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। তাকে রান্না করা খাবার খেতে দাও না, একটা বক্তব্য রেকর্ড করার সুযোগটাও দাও না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সব কিছু ফেলে রেখে তাকে হেলিকপ্টার ভাড়া হেলিকপ্টার করে তার ব্রিফকেস নিয়ে তাকে দিল্লি পালাতে হয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তুমি যাকে ইজ্জত দাও, তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো। ওরা চেয়েছিল আমাদেরকে বন্দি করে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরে, পায়ে বেড়ি লাগিয়ে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করার জন্য। কিন্তু দুনিয়া দেখেছে আমাদের যখন কোর্টে তোলা হতো এইরকম অবস্থায়, তখন মানুষ আমাদের সালাম করত, পারলে কিছু হাতিয়ে তোফা দেওয়ার চেষ্টা করত। কিন্তু পক্ষান্তরে যারা আমাদেরকে হেলমেট পরিয়েছিল, যারা আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দশা দেখিয়ে দিয়েছেন। এখন তাদের মাথায় হেলমেট পড়েছে, তাদের মাথায় বুলেট প্রুফ আছে। মানুষ যখন তাদেরকে হাতের নাগারে পায়, পচা টিপ দিয়ে তাদেরকে স্বাগত জানায়, জুতা দিয়ে স্বাগত জানায়। পালাবার জন্য কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে সে বাঁচার চেষ্টা করে। দরবেশ বাবা নিজের দাড়ি কামিয়ে মুসলিম থেকে সনাতনী হয়ে বাঁচতে পারে না। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? তোমার গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তোমার আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ। তোমার গণতন্ত্র বলছে জনগণ যেহেতু ক্ষমতার মালিক, আর ক্ষমতার কমান্ড হচ্ছে আইন, অতএব আইন তৈরি করবে জনগণ। তাই জনগণ ভোট দিয়ে সংসদে লোক পাঠায়, সংসদে গিয়ে তারা হয়ে যায় আইন প্রণেতা, ল মেকার। তারা আইন তৈরি করে আর সে আইন দিয়ে তোমাকে মানতে বাধ্য করে, না মানলে পুলিশ ধরে নিয়ে জেলখানায় নিয়ে যায়। আল্লাহ বলছেন আলাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি চর, আইন চলবে কেমন তার। ওয়ালা রাব্বিকা লা ইউমিনুন, না ওরা মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে, ঝগড়া ফাসাদের ক্ষেত্রে তোমার কাছে বিচার না নিয়ে আসবে, তোমাকে বিচারক না মানাবে, তার মানে কোরআন সুন্নাহর বিচার না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তুমি যে বিচার ফয়সালা করবে, কোরআন যে সিদ্ধান্ত দিবে, সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এটা না হওয়া পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম সে মুমিন নয়। যারা হকের আওয়াজ তুলেছে, সত্য দিন প্রচার করেছে, তাদের সঙ্গে তাদের জাতির বিরোধ রয়েছে, যুদ্ধ হয়েছে, কতল হয়েছে, মারামারি হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা দিনের পথে থাকবে, নবীদের পথে থাকবে, হকের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, সুন্নাহর পথে থাকবে, সাহাবায়ে কেরামদের পথে থাকবে, বদরের পথে থাকবে, উহুদের পথে থাকবে, খন্দকের পথে থাকবে, মক্কা বিজয়ের পথে থাকবে, তাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলতেই থাকবে।